দিনহাটার চৌরাহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে আচমকা আগুন লাগে বাজারের একাংশের। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। পুড়ে ছাই হয়ে যায় 18টি দোকান, যার মধ্যে ছিল আলু, পেঁয়াজ, ফাস্টফুড ও সুপারি বিক্রির দোকান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাজার চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জানান, দোকানদারকে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন দ্রুত সহায়তা করবে, তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বাজার এলাকায় চরম আতঙ্কের পরিবেশ। স্থানীয় প্রশাসন ও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি দেখলেন? মানে তো বারবার এখানে আগুন লাগে। আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে। ব্যাপারটা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে। যেভাবে একটা দোকানের গায়ে একটা দোকান, কোনো জায়গা নেই, তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা তো আসলে দেখাও গেল। যাই হোক, মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি। ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই পুড়ে যেত। 18টা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি কিরকম হতে পারে? হ্যাঁ, আর্থিক ক্ষতি কিরকম হতে পারে? আর্থিক ক্ষতি তো বলার মতন আমার নেই। আমি যা দেখলাম তাতে 18টা দোকান পুড়েছে। এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে বলব। আমরা দেখি যতটা পারি এদের মানে দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব। আর বাকি সরকারিভাবে কিছু করা যায় কিনা সেটাও দেখতে হবে। অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আরএমসির সাথে কোনো কথা বলবেন যে স্থায়ী কোনো ব্যবস্থা যদি? না, আগুন নেভানোর ক্ষেত্রে কোনো ফায়ার ব্রিগেডের কোনো গাফিলতি আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি, বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে। ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি। তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতার সাথে কাজ করছেন। ব্যবসায়ীদের কোনো সাহায্যের আশ্বাস? বললাম তো যে আমি 11টার সময় 18 জনকে ডেকেছি। আমরা চেষ্টা করব যতটা আর্থিক সহায়তা এদের দিকে দেওয়া যায়, সেটা মানে সাময়িক যে ক্ষতিটা হয়েছে খানিকটা দোকানটাকে দাঁড় করাবার ক্ষেত্রে যেটুক দরকার সেটা হয়তো আমরা করবার চেষ্টা করব, কিন্তু কার কত আর্থিক ক্ষতি হয়েছে সেটা বের করে তার সমাধান করার ক্ষমতা আমার নেই, কিন্তু যতটা পারবো আর্থিক সহায়তা করবো।